এখন দেখো যে আমাদের কাজ কি, পেরিমিটার আর বেজ অ্যাডজাসেন্ট টু অ্যাঙ্গেল। দেখো অ্যাঙ্গেল আমরা ডিনোট করলাম, এটা এক্স অ্যাঙ্গেল, আর একটা অ্যাঙ্গেল ওয়াই নিলাম, ওয়াই। ওকে, পেরিমিটার তো আমাদের পি। তাহলে আমরা কি করব, প্রথমে একটা রে নিলাম, এই রে থেকে কাট করতে হবে, রে। দেখো একটা রে, এনি রে, সরি, এনি রে ডিই, ওই কাট অফ কার ইকুয়াল করে যে পেরিমিটার, পেরিমিটার ইকুয়াল করে, এটা মনে করো কম্পাস, এই যে কাট করে দিলাম, ওই কাট অফ ডিএফ, ডিএফ ইকুয়ালস টু পি, পুরো পেরিমিটার ইকুয়াল করে কাট করলাম। এবার ডি পয়েন্টে এক্স অ্যাঙ্গেলের হাফ, দেখো এক্স অ্যাঙ্গেলের হাফ, আমরা ডি পয়েন্টে হাফ অফ এক্স অ্যাঙ্গেল, দেখো হাফ অফ এক্স অ্যাঙ্গেল, এক্স অ্যাঙ্গেলকে এই যে বাইসেক্ট করছি, তাহলে হাফ অফ এক্স অ্যাঙ্গেল আমরা এখানে ড্র করব, হাফ অফ এক্স অ্যাঙ্গেল, দেখো হাফ অফ এক্স অ্যাঙ্গেল, হাফ অফ এক্স অ্যাঙ্গেল, এক্স অ্যাঙ্গেলের হাফ, এটা হাফ অফ অ্যাঙ্গেল এক্স, এটা নাম দাও জি দিলাম। এবার আমরা কি করব, হাফ অফ ওয়াই অ্যাঙ্গেল, ওয়াই অ্যাঙ্গেলের হাফ ড্র করতে হবে। ওকে, দেখো হাফ অফ ওয়াই অ্যাঙ্গেল, ওকে দেখো এতটুকু কাট করব, এই যে কাট করে দিলাম, এটা হাফ অফ ওয়াই অ্যাঙ্গেল, এইচ ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট এ। এখন এখানে যে হাফ অফ এক্স ড্র করছি, এই হাফ অফ এক্স অ্যাঙ্গেল আবার এই পয়েন্টে ড্র করব আমরা, এই যে দেখো হাফ অফ এক্স, ওকে ইকুয়াল করে এটা কাট করে দিলাম। তাহলে অ্যাঙ্গেল এটা হাফ অফ এক্স, এটা পি এখানে থাক, এটা বি। তাহলে এখন দেখো এখানে আমরা হাফ অফ এক্স অ্যাঙ্গেল ড্র করছি, তাহলে হাফ এক্স আর হাফ এক্স মিলে এখানে এক্স অ্যাঙ্গেল হয়ে যাবে। এক্সট্রা অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ টু অপোজিট অ্যাঙ্গেল। এডিবি কি এক্স এর হাফ? হ্যাঁ এটা হাফ, এটা হাফ এক্স, হাফ এক্স এখান থেকে নিব, এটা হাফ এক্স। এখন এই যে এটা আছে হাফ ওয়াই, এটা ড্র করছিলাম হাফ ওয়াই, তাহলে হাফ ওয়াই অ্যাঙ্গেলটা আবার এখানে ড্র করব আমরা এই জায়গাতে, দেখো এতটুকু কাট করলাম, এখান থেকে এটা কাট করে ফেললাম, জয়েন করে দিলাম। তাহলে এটা আছে হাফ ওয়াই, এটা হাফ ওয়াই, এখানেও হাফ ওয়াই অ্যাঙ্গেল ড্র করলাম। তাহলে দেখো হাফ ওয়াই আর হাফ ওয়াই মিলে এখানে অ্যাঙ্গেল ওয়াই হবে, এটা সি দাও। তাহলে এবিসি ইজ দ্য রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। দেখো দেখো বুঝতে পারছো কিনা। ফার্স্ট এটা রে নিলাম, ডি, উই কাট অফ ডিএফ ইকুয়ালস টু পেরিমিটার পি, একদম পেরিমিটার পি ইকুয়াল করে কাট করে নিয়েছি। এরপরে অ্যাট ডি উই ড্র অ্যাঙ্গেল এফ ডি জি ইকুয়ালস টু হাফ অফ এক্স, আর এরপরে অ্যাট এফ উই ড্র অ্যাঙ্গেল ডিএফ এইচ ইকুয়ালস টু হাফ অফ ওয়াই। তাহলে ডিজি আর এফ এইচ ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট এ পয়েন্টে ইন্টারসেক্ট করলো, ভালো কথা। এখন দেখো যে এখন অ্যাট পয়েন্ট এ উই ড্র অ্যাঙ্গেল ডিএবি ইকুয়ালস টু আবার হাফ এক্স। তাহলে এখন দেখো এ হলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এটা প্লাস করলে এটা ইকুয়াল হবে, তাহলে হাফ আর হাফ মিলে এক্স হয়ে গেছে। এরপরে দেখো এগেইন অ্যাট এ উই ড্র অ্যাঙ্গেল এফএসি, এফএসি এটাও হাফ অফ ওয়াই অ্যাঙ্গেল। তো তাহলে কি হলো, হাফ ওয়াই আর হাফ ওয়াই মিলে এটা ওয়াই হবে, তাহলে এবিসি ইজ দ্য রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। এখন ক্যালকুলেট করো, কেন কি করে পেরিমিটার হলো, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে বিডি ইকুয়ালস টু এবি,
তাহলে এবি বাদ দিলে এটা লিখতে পারবো আমরা। এবার এসি, এসি ইকুয়ালস টু সিএফ, এটা ওয়াই, এটাও হাফ ওয়াই। তাহলে অ্যাঙ্গেল ইকুয়াল হলে দেয়ার অপোজিট সাইডস আর ইকুয়াল, অলসো ইকুয়াল। তাহলে এসি ইকুয়ালস টু সিএফ, তাহলে এসি বাদ দিয়ে সিএফ লিখলাম, তাহলে এখান থেকে এই পর্যন্ত চলে গেলাম। দ্যাট মিনস এটা পেরিমিটার এবি প্লাস বিসি প্লাস এসি। এখন এসি কার ইকুয়াল? বিডি। এবি বিডির ইকুয়াল, তাহলে এখানে লিখলাম বিডি। বিসি বিসি থাকলো, এসি এসি সিএফ ইকুয়াল সিএফ। তাহলে এখন দেখো তো এই বিডি প্লাস বিসি আর প্লাস সিএফ সব মিলে কত হবে? ডিএফ। ডিএফ ইকুয়ালস টু পেরিমিটার। আর অ্যাঙ্গেল তো বুঝতেই পারলাম, আমাদের এই দুটা মিলে এটা হলো, এই দুটা মিলে এটা হবে। এখন চলো একটু পার্টিকুলার অ্যানসেশন একটু লিখে দিই। পার্টিকুলার অ্যানসেশন, let P be the perimeter, P be the perimeter, perimeter of triangle ABC, perimeter of triangle ABC, অথবা P be the perimeter of a triangle, of a triangle, triangle is to be adjacent, base adjacent angle, and angle X and angle Y be the base adjacent, base adjacent to angle, angles. We have to draw the triangle. We have to draw the triangle. এখন দেখো কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনে যাও, দেখো from any ray D, from any ray D we cut off, দেখো from any ray D we cut off DF, we cut off DF equals to P. We cut off DF equals to P. P equal করে কাট করলাম। এখন চলো এরপরে at D we draw, at D we draw at D we draw angle F BZ equals to half of angle X, and at F we draw দেখো at F we draw angle D F is equals to half of angle Y, half angle Y ড্র করলাম। এবার এখন দেখো যে F is, but F is intersect DZ at A, দেখো F is intersect DZ at A। এবার চলো আমরা আরো দুটো অ্যাঙ্গেল ড্র করব। at A we draw
we draw triangle DAB equals to half of angle X and FAC equals to half of angle Y. কি বুঝতে পারছো? তাহলে therefore triangle আছে, ইন্টারসেক্টের কথা বলতে পারো যে AB and AC intersect DF at B and C respectively. Okay, BA AB and AC intersects. AB and AC intersects DF, intersect DF at B and C respectively. So therefore ABC is the required triangle. Therefore triangle ABC is the required triangle. Therefore is the required triangle. ঠিক আছে তো? That is the required triangle. Okay. হ্যাঁ, আমাদের এটা শেষ হলো 3। এখন আমরা এক্সারসাইজে যাব। এখানে দুটো एग्जांपल আছে একই টাইপের, কিন্তু এক্সারসাইজে এগুলো পাবো আমরা। এজন্য একেবারে এক্সারসাইজ চলে গেলাম। 7.1 2 থেকে শুরু করব। কেন? বাকিগুলো ক্লাস 7 এর ম্যাথ, ওগুলো করাবো না। 2 থেকে শুরু করো। যে তিনটা থিওরাম দেয়া আছে, সেই তিনটা থিওরামের আন্ডারে কিছু ম্যাথ দেওয়া আছে এখানে। ওকে, 2 এক্সারসাইজ 7 এখন। এক্সারসাইজ 7 তোমাদের সিলেবাস কালকে নির্ধারণ হবে, যে তোমাদের সামনে একটা পরীক্ষার টাইম দিছে না, ওটাতে সিলেবাস কি হবে। কালকে মিটিং আছে, মিটিং এর সিদ্ধান্ত হবে। এক্সারসাইজ স্যার সিলেবাস নিয়ে কি কালকে জানতে পারবে। এক্সারসাইজ 7.1 2 এর 1 কি আছে দেখো। বেজ adjacent angle sum of other two sides. Okay, base B. .5 base adjacent angle অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। sum of other two sides S আছে sum of other two sides S sum of other two sides 8 centimeter. We have to draw the এটা অ্যাঙ্গেল x দিলাম, x 60 ডিগ্রি। এখন দেখো from any ray base B কাট করব। from any ray AD কার ইকুয়াল করে কাট করব আমরা। দেখো বেস বি, চলো বি ইকুয়াল করে কাট করি।
বেস বি রিকল করে কাট করো, দেখো এই যে বেস বি, এটা রিকল করে এই যে কাট করে দিলাম, এটা বেস বি, এটা আমরা কি দিব, এটা এসি। এরপরে এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এই 60 ডিগ্রি অ্যাঙ্গেল এই পয়েন্টে কপি করো, 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, এটাই দিলাম। এবার এখান থেকে এই যে 8 সেন্টিমিটার, এই 8 সেন্টিমিটার এখান থেকে কাট করে নাও, এটার নাম দিলাম আমরা এফ, এটা 8 সেন্টিমিটার, অর্থাৎ সাম অফ আদার টু সাইডস এস। এখন এটা জয়েন করে দাও, জয়েন করে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতে পারো এটার, অথবা অ্যাঙ্গেলে যেটা হয়েছে এই অ্যাঙ্গেল রিকল করে এখানে অ্যাঙ্গেল ড্র করে দিতে পারো। ওকে, এটার নাম দিলাম বি, অ্যাঙ্গেল রিকল করে অ্যাঙ্গেল ড্র করছি। তাহলে স এবিসি is the required triangle। দেখো এটার সাথে এটা ইকুয়াল, অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল, তাহলে এটার সাথে এই সাইডটা ইকুয়াল হবে। তো ইকুয়াল যদি হয়ে যায়, তাহলে এখন দেখো যে এইটা প্লাস এইটা মানে কি, এইটা প্লাস এটা, তার মানে এস, সাম অফ আদার টু সাইডস এস। ছোট দেখো একটা ট্রায়াঙ্গেল, খুব বেশি কিছু না, পার্টিকুলার অ্যান্সেশন। লেট B equals to 3.5 centimeter. Be the base of a triangle. A triangle. এরপরে base adjacent on angle. তার অ্যাঙ্গেল FCB টা হচ্ছে কি কোন অ্যাঙ্গেল, x টাইম? হ্যাঁ, এটা x, এই অ্যাঙ্গেলটা x 60 ডিগ্রি। এখন দেখো অ্যাঙ্গেল XB, B and adjacent angle, base adjacent angle, এত B the base adjacent angle, base adjacent angle, দেখো অ্যাঙ্গেল XB the base adjacent angle। এরপর আসো, এটা হলো base adjacent angle। ওকে, অ্যাঙ্গেল XB the base adjacent angle, x আছে 60 ডিগ্রি, এটা একটু লিখে দিও, B the base adjacent angle, and S equals to 8 centimeter, be the sum of other two sides of a triangle। দেখো other two sides of a triangle, sum of other two sides of a triangle, we have to draw the triangle, we have to draw the triangle, we have to draw the triangle।
এখন দেখো উই হ্যাভ টু ড্র দ্য ট্রায়াঙ্গেল। এখন আমরা পূর্বে সরি এখন কনস্ট্রাকশনে যাব। কনস্ট্রাকশন, দেখো ফ্রম এনি রে, any ray from any ray AD we cut off AC equals to B, base B. We cut off, okay, we cut off, we cut off AC equals to B centimeter. From any ray AD, we cut off AC equals to B 3.5 centimeter. But at A we draw angle. At A we draw angle. At A we draw angle CAE equals to angle X equals to 60 degree. But from AE we cut off BA. We cut off AF. AF equals to S equals to 8 centimeter. Ebar we join C, F. তাহলে এখন তো একটা ট্রায়াঙ্গেল প্রডিউস হয়ে গেছে AFC। এটা রিকল করে FCB অ্যাঙ্গেল ড্র করব। At C we draw okay, at C we draw angle. Like at C we draw angle FCB equals to angle AFC. এই যে AFC এটা রিকল করে এখানে অ্যাঙ্গেল ড্র করছি। CB intersects AF at B. So therefore triangle ABC is the required triangle. তবে তোমরা এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করে করতে পারতাম, কিন্তু এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করে তোমরা এটা করতে পারবে। ওকে, পারপেন্ডিকুলার বাইসেক্টর দিয়েও করতে পারবে। CF এর পারপেন্ডিকুলার বাইসেক্টর বেস 5, ওকে, এরপর আছে বেস 5 বেস adjacent angle 45, difference of other two sides. এখন এটা আছে 5 সেন্টিমিটার বেস, আর difference of other two sides D, এটা জাস্ট 1 সেন্টিমিটার D, আর অ্যাঙ্গেল এটা X 45 ডিগ্রি। অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি। আগেরটা 60 ছিল, এটা 45। ডিফারেন্স অফ আদার টু সাইডস দিয়ে দিয়েছে বেস 5 সেন্টিমিটার, বেস 5 সেন্টিমিটার। ওকে,
বেজ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এখন চলো বেজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল x, ডিফারেন্স অফ আদার টু সাইডস, ডিফারেন্স অফ আদার টু সাইডস 1 সেন্টিমিটার। দেখো এটার সাথে এটা মোটামুটি মিল আছে। এখন দেখো এটা রে নিলাম, from any ray কাট করলাম। আমরা কি কাট করলাম? বেজে রিকল করে কাট করো, এটা এডি নিলাম। এখন আমরা কি করব? বেজে রিকল করে কাট করব। এখন বেজে রিকল করে যদি কাট করো তাহলে কেমন হবে দেখো। চলো তাহলে ওকে আমরা বেজে রিকল করে কাট করব। এই যে বেজের মেজারমেন্টটা নিয়ে নিলাম, নিয়ে এখানে গেলাম, বেজে রিকল করে কাট করে দিলাম, সি দিলাম। বি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। এবার অ্যাঙ্গেল এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন চলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা এখানে ড্র করে দিলাম। ডিগ্রি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ, আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা ড্র করলাম। যদিও মনে একটু বেশি হয়ে যেতে পারে অ্যাঙ্গেলটা, যাক 45 ডিগ্রি। ওকে, এটা x equals to 45 ডিগ্রি, এটা এই দিলাম। এবার এই যে 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার এখান থেকে কাট করে দিলাম 1 সেন্টিমিটার, এটা f দিলাম এই পয়েন্টে। এটা d, ডিফারেন্স অফ আদার টু সাইড, ডিফারেন্স অফ আদার টু সাইড, ডিফারেন্স অফ আদার টু সাইডস। তাহলে ওকে, সেটা আমরা নিয়ে নিলাম, ডিফারেন্স অফ আদার টু সাইডস ডি এএফ। এবার আগের মতন এটা প্লাস করে দিলাম, অ্যাড করলাম, জয়েন করলাম। দেখো এখন এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করে করতে পারো। এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলে এখানে যে মিট করবে সেটাও করতে পারো, অথবা এখানে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হয়েছে এই অ্যাঙ্গেলের ইকুয়াল করে আমরা এখানে অ্যাঙ্গেল ড্র করব। এত ড্রপ ওকে। অ্যাঙ্গেলের ইকুয়াল করে অ্যাঙ্গেল ড্র করলাম, এই পয়েন্টের নাম দিলাম বি। তাহলে ওকে, এবিসি ইজ দ্য রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। দেখো এই দুইটা সাইড কিন্তু ইকুয়াল, তাহলে এবি মাইনাস বিএফ ইকুয়ালস টু আমাদের কত থাকবে? এটার অপোজিট, এটার অপোজিট ইকুয়াল হয়, তো মাইনাস করলে আমাদের এটা থেকে যাবে। ওকে, এখন দেখো তাহলে পার্টিকুলার অ্যানসেশন, particular insertion. Let B equals to 5 centimeters be the base of an base of an base of a triangle.
বি এ বেজ অ্যাডজেসেন্ট বি base adjacent angle, base adjacent angle, B be the base adjacent angle. Okay, and D equals to 1 centimeter B. The difference of other two sides be the difference of other two sides of a triangle. We have to draw the triangle. Draw the triangle. এখন আসো কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন দেখো আমরা কি করবো দেখো। from any ray AD we cut off AC B equals to 5 centimeter. এরপরে না এরপরে at B at A we draw angle draw কথা বলবো আমরা at A we draw angle CAF equals to angle X equals to 45 CAE angle X equals to 45 degree from এখন দেখো from AE we cut off AF equals to D equals to 1 centimeter. Difference of other two sides. Okay, এরপরে দেখো we cut off এত এরপর দেখো from DF cut এবার জয়েন করো we join C comma F এবার at C we draw angle FCB equals to angle CFE এই যে CFE এর ইকুয়াল করে ড্র করছি FCB CB ইন্টারসেক্ট AE CB intersect CB intersects AE at B. So therefore triangle ABC is the required triangle. That is the required triangle. এই সমস্যা দেখো
triangle ABC is the required triangle.